আরে রাখেন আপনার সত্যি কথা, মায়ের খাওয়ার জন্য প্রস্তুতি নেন। আর শরীর যদি একটু ভালো রাখতে চান, শরীরে তেল মালিশ করে নেন, তাহলে মাইরটা একটু কম লাগবে। আরে অমন করে মারতেছো কেন? আমার সাথে কি তোমার দুদিনের সম্পর্ক? কতদিন ধরে একসাথে আমরা চুরি করেছি। মা মা, আমাদের গরুটার গোবরগুলো সোনার গোবর হয়ে গেছে জানো মা। গরুর গোবর আবার সোনার হয় নাকি? তোর কোথাও মনে হয় ভুল হচ্ছে। কি দেখতে যে কি দেখেছিস? না মা, আমি ঠিকই দেখেছি। আমাদের গরুটার পাশে সোনার গোবর। গোবরগুলো কত সুন্দর। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে দেখাচ্ছি। পাগলি মেয়ে একটা, ওখানে গিয়ে যদি সোনার গোবর না পাই না, কান দুইটা তোর মলে দিব। নিও মা, এখন চলো তো, দেরি করে গেলে কেউ আবার নিয়ে যেতে পারে। ও মা, এ তো দেখি সত্যি সত্যি সোনার গোবর। আমাদের গরুটা সোনার গোবর দিচ্ছে। কিভাবে এমন হলো? একদিন আগেও তো সোনার গোবর দিত না। কিভাবে এসব হলো কিছুই তো বুঝতে পারতেছি না আমি। আম্মা, আম্মা, কাল রাতে আমার রুমে একটা পরী এসেছিল। সে আমাকে বলেছে কাল সকালে তুই অনেক গোবর দিবি, আর সেই গোবরগুলো হবে সোনার। আজ সকালে উঠে দেখি আমার গোবরগুলো সোনার হয়ে গেছে, আর আমি সোনার গোবর দিচ্ছি। মা মা, দেখো আমাদের গরুটা কথাও বলতেছে। ও কিভাবে কথা বলতেছে মা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি যে হচ্ছে, সব তো স্বপ্নের মতো মনে হচ্ছে। আমাদের গরুটা কথাও বলতেছে, আবার সোনার গোবরও দিচ্ছে। তুই ঘরে যা এখন, তোর বাবা বাজার গেছে। আসলে তোর বাবাই ভালো বলতে পারবে কি হচ্ছে এসব। আচ্ছা মা, আমি তাহলে ঘরে যাচ্ছি। কাল তো আমার পরীক্ষা, আর আমার অনেক পড়া বাকি আছে। ওগো শুনছো, আমাদের গরুটা না সোনার গোবর দিচ্ছে, আর গরুটা না কথাও বলতেছে। হ্যাঁ, সোনার গোবর? এটা কিভাবে সম্ভব? আবার গরু কথাও বলতেছে? এটা তো কোনোভাবেই সম্ভব না। কি দেখতেছে, কি দেখে ফেলেছো? খাবার দাও তো তাড়াতাড়ি করে, সারাদিন কি কষ্টটাই না গেল। এই শুনো না, আমি কিন্তু একাই দেখিনি, তোমার মেয়েই প্রথমে দেখেছে। চলো না গো, একটু দেখে আসবে। আরে কি শুরু করলা তুমি এসব ছোট বাচ্চাদের মতো? এসব কি আদৌ সম্ভব? হ্যাঁ, মাথা কি তোমার ঠিক আছে, নাকি মাথা একেবারে ঘুরে গেছে? চলোই না, এত কথা না বলে এতক্ষণ তো দেখে আসতে পারতা নাকি? আরে দূর দূর দূর, কি যে বলো না তুমি। এই মেয়ে ছেলেদের নিয়ে আর পারি না। কি দেখতে যে কি দেখে ফেলে, আর যত ঝামেলা আমাদের মতো মানুষদের কাঁধে আসে। চলো চলো যাই দেখি। আরে বউ, এ তো দেখি সত্যি সত্যি সোনার গোবর। আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারতেছি না। এটা কিভাবে সম্ভব? আম্মা, আম্মা, শিয়াল ভাইয়া, সবই সম্ভব, অসম্ভবের কিছু নেই। আমি সত্যি সত্যি সোনার গোবর দিচ্ছি। তুমি আমার গোবরগুলো দোকানে নিয়ে গিয়ে বিক্রি করো, তোমার অনেক টাকা হবে। আরে বাবা, এ তো দেখি কথাও বলতে পারে। কি যে হচ্ছে এসব, কিছুই তো মাথায় আসতেছে না গো। আমি তো তোমাকে বললামই, আমাদের গরুটা সোনার গোবর দিচ্ছে।
তুমি তো বিশ্বাসই করতে চাও না আমার কথা। হ্যাঁ গো, তোমার কথাই তো দেখতেছি এখন সত্যি হলো। রাতে বানর মিয়ার দোকানে গিয়ে দেখবো ওগুলো সোনার গোবর কিনা। তা বানর মিয়া, আমার সোনার গোবরগুলো একটু দেখো তো, এই গোবরগুলোতে কতটুকু স্বর্ণ আছে একটু পরীক্ষা করে আমাকে বলো। হ্যাঁ, সোনার গোবর? এই সোনার গোবরগুলি তুমি কোথায় পেলে? দেখতে তো একেবারে সোনার গোবর মনে হচ্ছে। সেটা অনেক আজব একটা ঘটনা বানর মিয়া। আমাদের গরুটা আজ সকাল থেকে সোনার গোবর দিচ্ছে, আর গোবরগুলো দেখোই না, একেবারে সোনার, কেমন চকচক করতেছে। আরে শিয়াল মিয়া, চকচক করলে তো আর সোনা হয় না। তুমি বরং এই গোবরগুলো আজকে আমার এখানে রেখে যাও, কালকে আমি পরীক্ষা করে তোমাকে বলবো এগুলোতে কতটুকু স্বর্ণ আছে বা এগুলো আদৌ সোনার গোবর কিনা। আচ্ছা বানর মিয়া, কালকে তুমি তাহলে পরীক্ষা করো, আমি বরং পরশু তোমার এখানে আসবো। তখনই তুমি না হয় আমাকে বলিও যে এগুলো স্বর্ণের কিনা, আর স্বর্ণের হলে এখানে কতটুকু স্বর্ণ আছে। কি তাজ্জব কথা রে বাবা, আমি তো আমার বাপের জন্মেও শুনিনি যে গরু সোনার গোবর দিচ্ছে। তা যাই হোক, ওই গরুটাকে আজকে রাতেই চুরি করতে হবে। ওই গরুটা পেলে আমার ব্যবসা তো রমরমিয়ে চলবে, আর যা বিক্রি করব তাই তো লাভ আর লাভ। যাই, ওই আমার দোসর চোর বাঘটাকে খবরটা দেই। আরে বানর মিয়া যে, তা কি উদ্দেশ্যে এত রাতে আমার এখানে? বাঘ মামা, উদ্দেশ্য যাই হোক, উদ্দেশ্য নিশ্চয়ই ভালো না। তোমার সাথে তো আমার ভালো কোনো কারবার হয় না, সব নোংরা কারবার। আরে আচ্ছা, ঝামেলা পড়লাম তো। এত ভনিতা শোনার সময় আমার নেই, আসল কথাটা বলো। ওসব ছাগল বারকা কথা শোনার সময় কি আমার আছে? এই বনে একমাত্র চোর তো আমি। কথা হচ্ছে শিয়াল ভাইয়ার গরুটা সোনার গোবর দিচ্ছে, ওটাকে আজ রাতের ভিতর চুরি করতে হবে। ওটাকে তুমি আজ রাতের ভিতর চুরি করে নিয়ে এসো আমার আস্তানায়। হ্যাঁ, সোনার গোবর? সোনার কি আবার গোবর হয় নাকি? হ্যাঁ, তুমি কি আজকে মালটাল একটু বেশি করে খেয়েছো নাকি? নাকি আমার সামনে ঢোপ মারতেছো? সোনার আবার গোবর হয়? হ্যাঁ, আমি নিজের চোখেই দেখেছি সোনার গোবরগুলো অনেক চকচকে সোনার গোবর। শিয়াল ভাইয়া বিক্রি করতে এসেছিল। এই বানর মিয়ার চোখ অনেক কিছু দেখতে ভুল করতে পারে, চিনতেও ভুল করতে পারে, কিন্তু সোনা, স্বর্ণ কখনো চিনতে ভুল হবে না আমার। তাহলে তো ঠিকই মনে হচ্ছে, তা চুরি আমি করব, কিন্তু স্বর্ণের ভাগ কিন্তু সমান সমান হতে হবে, তা না হলে আমি চুরি করতে পারবো না, এই তোমাকে বলে দিলাম। সমান সমান ভাগ ছাড়া তুমি কি কখনো চুরি করেছো? আমার তো কখনো মনে পড়ে না। হ্যাঁ, যাও তাড়াতাড়ি করে গরুটাকে চুরি করে নিয়ে আসো, বেশি দেরি করলে আবার আমও যাবে, সারাও যাবে। যাও যাও যাও, তাড়াতাড়ি করে যাও। এই চোর বাঘকে আপনি এখনো চিনেননি? আমি সব চুরি করতে পারি, আজকেই ওই গরুটাকে আমি চুরি করবই করব। চোর বাঘের কেরামতি এখন আজকে আমি দেখাবো। সোনার গরুটা আমি এখন চুরি করে নিয়ে যাব। কি শান্তি আকাশে বাতাসে। যাই, গরুটাকে চুরি করে বাসা নিয়ে যাই। হায় হায় রে, আমাদের গরুটা কে চুরি করলো? কে আমাদের এমন সর্বনাশ করলো? মা, ও মা, তুমি কেঁদো না, যা
যারা চুরি করেছে ভগবান তাদের অনেক শাস্তি দিবে, দেখিও মা। তাই যেন হয় ভগবান, যারা আমাদের গরুটা চুরি করলো তারা যেন শাস্তি পায়। এর বেশি আর কিছুই চাই না ভগবান। আরে বানর মিয়া, তুমি বললে শিয়ালের গরুটা নাকি সোনার গোবর দিচ্ছে। এখন তো দেখি বেটা সকাল থেকে শুধু খেয়েই চলেছে, গোবর দেওয়ার তো কোনো নামগন্ধই নেই। যা গোবর দিচ্ছে তা তো সব পচা গোবর, সোনার গোবর কই? সেটা তো আমিও বুঝতে পারতেছি না। শিয়াল তো আমার কাছে সোনার গোবরই নিয়ে এসেছিল। এখন তো দেখি এই বেটা গরু শুধু পচা গোবরই দিয়ে যাচ্ছে আর খেয়ে যাচ্ছে। ভালো মানে সোনার গোবর দেওয়ার তো কোনো নাম গন্ধই নেই বেটার। হায় হায় রে, আমার তো সবই গেল, আমও গেল, ছাড়াও গেল। আপনি যে আমার সাথে চালাকি করেছেন এটা আসলে আমার আগেই বোঝা উচিত ছিল। আপনি মোটেই ভালো মানুষ না। আরে আমি মানুষ হতে যাব কেন? আর আমি তো বানর। তাছাড়া আমি সত্যি বলতেছি, সোনার গোবর আমি নিজের চোখেই দেখেছি। এখন যে কি হচ্ছে ব্যাপারটা, আমার তো মাথা কাজ করতেছে না, মাথা শুধু ঘুরতেছে। আরে রাখেন আপনার সত্যি কথা, মায়ের খাওয়ার জন্য প্রস্তুতি নেন। আর শরীর যদি একটু ভালো রাখতে চান, শরীরে তেল মালিশ করে নেন, তাহলে মাইরটা একটু কম লাগবে। আরে অমন করে মারতেছো কেন? আমার সাথে কি তোমার দুদিনের সম্পর্ক? কতদিন ধরে একসাথে আমরা চুরি করেছি, সে কথা কি তুমি ভুলে গেছো? মরে গেলাম রে ভাই। আরে চাচা, আরে জেঠু, মরে গেলাম রে। আরে বেটা, তোকে আজকে আমি মেরেই ফেলবো। এটুকু মাইরে কাকা, জেঠু, ভাই, আর একটু দিলে তো বেটা আব্বু বলবে, আব্বু। আব্বু, আব্বু, ছেড়ে দাও আমাকে, আমাকে তুমি বাঁচাও। মরে গেলাম গো। ও সেই লাগতেছে, ও